স্বাভাবিকভাবেই না, কারণ ওদেরকে হঠাৎ করে কেউ যদি প্রশ্ন করে একটা উত্তর তো ওদের দিতেই হবে, সেভাবে তারা সেসব প্রশ্ন মুখোমুখি হয়। তারা তাদের মত তো বলতেই পারে, মানে এটা যে কারো পারমিশন নিয়ে বলতে হবে এমন না। আগেও যথেষ্ট যোগাযোগ হয়েছে, আমরা এবং শান্ত আমরা দুদিক থেকেই আমরা ক্লিয়ার যে কী হচ্ছে বা কী আমরা, হ্যাঁ ওটা ডেফিনেটলি আমরা ওকে বলেছিলাম, বাট ও যেহেতু একটা সিদ্ধান্ত নিয়েছে আপাতত উই হ্যাভ রেসপেক্ট। না, এটা একটা বড় সংখ্যায় খেলোয়াড়রা তো জানে যে আমি থাকছি, আমি খেলছি, বাট এখন হয়তো সবাই শতভাগ সেটা জানে না, এবং ওটা আরেকটু সময় লাগবে। কিছুটা তো এক্সপেরিমেন্ট হবে, ফর্মের ব্যাপার আছে, একটা কম্বিনেশনের ব্যাপার আছে, এবং আমার ধারণা কিছু কিছু খেলোয়াড়ের মধ্যে কিন্তু উন্নতিও হচ্ছে। আমরা যদি তানজিম সাকিবকে দেখি, বলো তানজিম সাকিবকে দেখি, ওর ব্যাটিংয়ে যে উন্নতিটা হচ্ছে সেটাকে আমাদেরকে কিন্তু আশাবাদী করছে। ওর যদি ব্যাটিংটাকে আরেকটা লেভেলে নিয়ে যেতে পারে তাহলে হয়তো আমাদের কম্বিনেশনটা অন্যরকম হতে পারে। তো এরকম আরও দু একজন খেলোয়াড় আছে যারা যারা উন্নতি করবে, হয়তো নেক্সট 1 মাস 1.5 মাসের মধ্যে আরও উন্নতি করবে। সেক্ষেত্রে আমাদের চিন্তাভাবনাগুলি হয়তো ইতিবাচকভাবেই চেঞ্জ হবে। সো ওইগুলি একটা ওপেননেস থাকবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা কোর গ্রুপ থাকতেই হবে যাদেরকে নিয়ে আমরা বিশ্বকাপ খেলার জন্য এগিয়ে নিয়ে যাব। পাকিস্তানের সাথে দল হয়তো আমরা কালকে ঘোষণা করে দিতে পারি, বাট লেটেস্ট হলে হয়তো পরশু দুপুরের আগেই